অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমরা ফ্যামিলি মিলে সবাই মিলে গিয়েছিলাম এবং খুব এনজয় করেছিলাম। অদ্ভুত একটা সুন্দর একটা জায়গা, কান্ট্রি সাইড, দেখতে অনেক সুন্দর, এই জন্য একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমরা সব বেরিয়ে পড়লাম সবাই মিলে, বাচ্চারাও খুব এক্সাইটেড। দেখেন দুপাশে কি সুন্দর ভিউ, কান্ট্রি সাইড। ওয়াও, এক্সিলেন্ট ভিউটা। ওয়েদারটা ভালো দেখে গিয়েছিলাম, কিন্তু একটু একটু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে সামান্য, কিন্তু তারপরে খুব ভালো লাগছে, মনটা সবার খুব ভালো লাগছে। এদেশের গ্রামের রাস্তা হালকা একটু গরম, হালকা সামার। জায়গাটার নাম হচ্ছে ফক্সটন লকস ইন। খুব সুন্দর, এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, টুরিস্ট পয়েন্ট আছে, হ্যাঁ, সুন্দর ক্যানেল আছে। দেখেন ভিউটা কত সুন্দর, ও মাই গড, ভীষণ ভীষণ সুন্দর। ইউকের ভিতরে কিন্তু কান্ট্রি সাইডে এটা অন্য একটা সিটি, জায়গাটার নাম ফক্সিং। বাচ্চারা এসে সবাই খুব, ফক্সটন লুকস ইন, জায়গাটা খুব সুন্দর। দেখেন বোট আসছে যাচ্ছে, ছোট্ট একটা মানে বোটটা লম্বা, কিন্তু মানে ভিতরে কম, দেখতে খুবই সুন্দর। দেখেন যে আস্তে আস্তে আসছে, আর সিস্টেমটা অন্যরকম। আপনাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, লাস্টের দিকে ওটা আছে কিভাবে বোটগুলি যায় আসে, কিভাবে ক্যানেলগুলি বন্ধ করে দেয় আবার খুলে দেয়। একটা ইন্টারেস্টিং একটা বিষয় কাজ করে এখানে। আমার কাছে খুব মানে ভীষণ এক্সাইটেড লাগছিল জিনিসটা, এতটুকু দিয়ে কিভাবে যায়, বের হয় কীভাবে, ক্যানেলগুলি অনেক সরু সরু। এখানে অনেক টুরিস্ট আসছে, দেখার মতো জায়গা, এই জন্য অনেক টুরিস্ট আসছে। বেশি গরম না, কিন্তু হালকা একটু হ্যাঁ, তার মধ্যেই অনেক টুরিস্ট আসছে। দেখেন আমরা তো প্রথমে খাবারের পাচ্ছিলাম না, মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, যে রেস্টুরেন্টে যে খাবো। অ্যাপয়েন্টমেন্ট করে আসছি, ফোন করে আসছি, তারপরও একটু 2 মিনিট পাস্ট হয়ে গেছে, এই জন্য আমাদের বসায় রেখে দিছে যে হাউসফুল। তো এই জন্য আমরা আরও 1 ঘন্টা ওয়েট করে তারপরে এই খাবারের রেস্টুরেন্টে চান্স পেলাম। 1 ঘন্টা পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আবার খেতে বসলাম আর কি। কারণ এত ভিড় হয়, 2 পাশে রেস্টুরেন্ট, কিন্তু একটু টাইম পাস হওয়াতে তারা করতে দেয়নি, কারণ হাউসফুল হয়ে গেছে, মানে এত লোক আসে এখানে। এই যে একটা বোট যাচ্ছে, ভিতরে আছে, টুরিস্ট আসছে কিছু, ওরা এনজয় করছে। এই দেখেন কিভাবে খোলে, পানিটা কিভাবে আবার আটকিয়ে দেয় ক্যানেলটা। এই যে দেখেন কিভাবে আটকাচ্ছে, যখন যায় তখন লকটা খুলে দেয়, যখন বোটগুলি আসে। কি সুন্দর, এই যে রেস্টুরেন্টগুলি সুন্দর সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার ওরা বিক্রি করে। প্রচুর ভিড়। এই পাশে একটা রেস্টুরেন্ট, আবার অপোজিট সাইড একটা আছে ওদেরই, কিন্তু সবগুলি হাউসফুল। আমরা ফোন করে আসছিলাম, মানে বুকিং দিয়ে আসছিলাম 1 সপ্তাহ আগে, কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে আসাতে, অনেক দূর থেকে আসাতে একটু লেট হওয়াতে ওই বুকিংটাই হয়ে গেছে, মিস হয়ে গেছে, অন্য দিয়ে দিচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে। তো ফাইনালি এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে, অনেক প্রতীক্ষার পরে চান্স পেলাম। এই যে আমরা খাবারে বসে গেছি এখন সবাই, ফাইনালি সবাই অস্থির।
বাচ্চারা এইসব খাবার খুব পছন্দ করে, যেহেতু কোনো ঝাল নাই, মশলা নাই। আমাদেরও খুব পছন্দ মোটামুটি হেলদি ফুড। খেতে খেতে ভিউ দেখা যায় ক্যানেলের, কীভাবে বোট আসছে যাচ্ছে, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা খেতে খেতে সুন্দর করে এটা উপভোগ করছিলাম, পাশের ভিউটা উপভোগ করছিলাম, আর এত অন্যরকম একটা ফিলিংস আসছিল। খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে গেছি সবাই একটু ঘোরার জন্য, দেখার জন্য এরিয়াটা, চারিদিকে খুব সুন্দর সুন্দর ভিউ। সবাই বেরিয়ে পড়লাম একসাথে। অনেক বড় এরিয়া, আজকে সারাদিনে শেষ করতে পারবো কিনা জানি না ঘুরে, তারপর চেষ্টা করলাম একটু। আসলে এটা একটা ছোট রিভার, ওরা এই দেখুন লিখে রেখেছে রিভার, আসলে রিভারই, কিন্তু অন্যরকম রিভারটা আর কি। ঘুরে ঘুরে চারিদিকে, পাহাড়ি এরিয়া তো, ঘুরে ঘুরে চারিদিকে রিভারটা দেখেন। এই যে আরেকটা বোট দাঁড়িয়ে আছে, টুরিস্ট পেলে ছাড়বে আর কি, এই জন্য। কি সুন্দর, মনে হচ্ছে সেই গ্রামে ফিরে গিয়েছি, দাদু বাড়িতে। বাচ্চারা খুব মজা পাচ্ছে, আমরা এত ভাল লাগছে আমাদের সবাই, যা বলার না। ইউকের মধ্যে এত সুন্দর একটা জায়গা। এখানে মানুষের কেউ যদি টায়ার্ড হয়ে যায় এখানে বসে রেস্ট নিতে পারবে, সেরকম একটা ছোটোখাটো একটা বসার জায়গা, মানে ছোটোখাটো একটা পার্কের মতো আর কি। কারণ পাহাড়ি রাস্তা দেখেন, উঠতে উঠতে মনে হয় জানি টায়ার্ড হয়ে যাবে সবাই, স্বাভাবিক। এখন একটা মজার জিনিস দেখাবো আপনাদের, দেখেন যে কথাটা বলছিলাম আগে, যে কিভাবে বোর্ডগুলি পাস হয়, এপাশ থেকে ওপাশে পাস হয়। চারিদিকে এরকম অনেকগুলি আছে, গেট আছে আটকানো। যখন বোর্ডগুলি আসে তখন গেটটা খুলে যায় কীভাবে, দেখেন। একটা ইন্টারেস্টিং বিষয়, এটা আমি কখনো নিজেও দেখিনি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন পাহাড়ি নদীগুলি, রিভারগুলি পাহাড়ি ইয়েতে, এই কারণে আস্তে আস্তে যখন লকটা খুলে দেয়, গেটের লকটা খুলে দেয়, তখন আস্তে আস্তে পানিটা নিচে চলে যায়। বোটটা তখন ব্যালেন্স রাখতে পারে দুপাশের পানিতে, কারণ ওপাশের পানি উঁচু, এপাশেও পানি উঁচু। যখন বোট এটা খুলে দেয় ক্যানেলটা, তখন আস্তে আস্তে পানিটা নিচের দিকে চলে যায়, তখন বোটটা ইজিভাবে অনায়াসে পার হয়ে যেতে পারে ওপাশে, কারণ এটা পাহাড়ি রিভার, পাহাড়ি নদী, এই কারণে, কারণ অনেক উঁচুর থেকে আসতেছে। এই যে পানিটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, এখন বোটটা ইজি পার হয়ে যেতে পারবে সুন্দর করে। এখন গেটটা খুলে পানিটা নিচে চলে গেল আস্তে আস্তে, যত দরজাটা খুলে দেয় তত আস্তে আস্তে পানিটা নিচের দিকে চলে গেলে বোটটা সুন্দর করে পার হতে পারে, আদারওয়াইজ পারে না। কারণ যখন লক করে দেয় তখন পানিটা উপরে উঠে যায়। খুলে দিচ্ছে ভদ্রলোক, এখন এই যে ওটাও গেটটা খুলে গেছে, এখন বোটটা ইজিভাবে চলে যাচ্ছে, পানিটা নিচের দিকে নিয়ে গেছে। কত বড় লঞ্চ, মানে এটা ঘোরার জন্য টুরিস্টদের। চিকুন হয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছে, কি সরু রাস্তা, ও মাই গড! আমি কখনো ভাবতে পারিনি যে এই সরু চিকুন রাস্তা দিয়ে, চিকুন পথ দিয়ে যেতে পারে একটা লঞ্চ। এই যে আবার আটকে দিচ্ছে স্টাফরা, এই সিস্টেমেই চলে এখানে।
প্রতিটা রিভার এভাবে আটকায়, এভাবে খুলে দেয় যখন লঞ্চ আসে। বাচ্চারা খুব এক্সাইটেড এটা দেখে, ভীষণ খুশি। আবার একটু আর্ক সাইডে একটু ঘুরতে গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, ওয়েদারটা বেশি ভালো না, একটু মেঘলা হয়ে গেছে হঠাৎ করে। এখন আমরা যাওয়ার পালা, কারণ সন্ধ্যা হয়ে আসছে, ওয়েদারটাও একটু অন্যরকম হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। এখন আমরা চলে যাব, যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই তো গাড়িতে উঠে পড়লাম, এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি, যা বলেছিলাম, বৃষ্টি নেমে গেছে। এখন বাসায় চলে যাচ্ছি আমরা। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালোভাবে দেখার জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই।